এসো বন্ধুরা, আমাদের নতুন আদু ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেই। আগে ওদের পরিচয়টা দাও। দিচ্ছি। ঝন্টু, মন্টু, মাজাহার, রীতা, ঝর্ণা এবং শোভা। ভেরি গুড। এবার আমার পরিচয়টা দিই। আমি ইকবাল হাসান। ফর ইউর ইনফরমেশন, আমি এখানে পড়তে আসিনি, আমি এখানে পড়াতে এসেছি। স্যার, আমি খুবই মেধাবী ছাত্র ছিলাম, কিন্তু স্কুলে পড়ার সময় পড়ালেখা গাফলতি হলে মাস্টারের হাতে বেদম মার খেতাম। আমি সেই শিক্ষায় শিক্ষিত এবং দীক্ষিত। মারপিট আমি কতটা করতে পারি তোমরা তা দেখেছ। সুতরাং আমার ক্লাসে যে পড়াশোনা না করবে তার কপালে সেটা শাট মার আছে। বুঝতে পেরেছো সবাই? সবাই না বুঝলেও আমি বুঝেছি। স্যার, আপনার বক্তৃতা আমার কাছে শুধু গ্রহণযোগ্যই হয়নি, রীতিমতো আসর করেছে। সারাক্ষণ আপনার গমগমে কণ্ঠ আমার কানে বাজতে থাকে। আমি ঘুমের ঘোরেও সেই কণ্ঠ শুনতে পাই। আমার ঘুম হারাম করেছি ইকবাল, এবার আমি তোমার ঘুম হারাম করব। ভাইয়া গার্ড কে দিল? জানি না, দরজার সামনে পড়েছিল। দে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, আই লাভ ইউ। কি লিখেছে ভাইয়া? আরে সস্তা কথা, আই লাভ ইউ, লস অফ ভ্যালুয়েবল এনার্জি। হায় আল্লাহ, এত দামি কথা কি তুমি বলছো সস্তা কথা? ভালো করে দেখো, আমাকে কেউ লেখেনি তো। আরে যা। কার্ডটা কে দিতে পারে? আবার কার? মনে মন যদি মিলে যায় তো ভালোবাসাবাসি হবেই। নিয়েছে? ও মাই গড, সব বইয়ের মধ্যে কার্ড। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। জি? তুমি বইগুলোর মধ্যে কোনো মেয়েকে কার্ড রাখতে দেখেছো? কার্ড? কিসের কার্ড? না মানে আচ্ছা, কি ব্যাপার বলুন তো? ঘরে বাইরে যেখানে যাই একটা করে কার্ড পাই। ইউ আর লাকি এনাফ। আচ্ছা, কি লেখা থাকে কার্ডে? কি আবার ওই তোমাকে ভালোবাসি? আমাকে? না মানে আমাকে। ও আচ্ছা তুমিই বলো, এভাবে প্রেম হয়? তো কিভাবে হয়? কি করে বলবো, আমি কি কখনো প্রেম করেছি? অনারি, আমার মতো। শোভা, তুমি তো কলেজের সব মেয়েকে চিনো, প্লিজ খুঁজে বের করো না মেয়েটি কে। কেন, প্রেম করবেন? সে পরে দেখবো, প্লিজ আমার হয়ে কাজটা করো না। এত করে যখন বলছেন তখন চেষ্টা করে দেখি। ও স্যার, ভালো কথা, আপনি শিক্ষা সফরে যাচ্ছেন তো? যাচ্ছি, কিন্তু কেন? ওখানেই কার্ডওয়ালি নিশ্চয়ই যাবে, বাস খুঁজে বের করে দেব। দ্যাটস মাই প্রমিস। কার্ডওয়ালি তাহলে ধরা পড়বে শিক্ষা সফরে।
ছেলেমেয়েরা সবাই নেমে পড়ো। ধীরে স্থিরভাবে, শান্তভাবে সবাই নেমে পড়ো। এই মেয়েটিকে বারবার আমাকে কার্ড দিয়ে প্রেম নিবেদন করছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এইভাবে প্রতিদিন তোমাকে গোলাপ পাপড়ির মতো গন্ধ ভরা প্রেমপত্র দিয়ে যাবো ইকবাল। আচ্ছা, এই সেই কার্ডওয়ালি? তুমি আমাকে খুঁজবে, পাগলের মতো খুঁজবে, কিন্তু আমি সহজে ধরা দেব না। কিন্তু ধরা পড়ে গেছো। তুমি আপনি? আপনি না, তুমি ইকবাল, যার জন্য গোলাপ পাপড়ির মতো তোমার এই প্রেম পত্র। আমাকে সামনে দেখে তুমি খুশি হওনি? রাজা চৌধুরী, খবরদার! এক পায়ে গেলে বুকটা ঝাঁঝনা করে ফেলবো। হারামজাদা, কি অপরাধ করেছিল আমার বাবা যে তাকে মেরে ফেললে? বল, কি অপরাধ করেছিল আমার বাবা? বল, কি অপরাধ করেছিল আমার বাবা? বল! আমি তোকে এত সহজে মারবো না। আমার বাবাকে তুই যেভাবে হত্যা করেছিস, ঠিক ঠিক সেইভাবে আমি তোকে মারবো। ইকবাল! ইকবাল! এই তুমি কি করছো? শোভা, তুই লম্বুক চিনিস? ওটা খুনি, সন্ত্রাসী। খুনি সন্ত্রাসী আমি নই, তুই খুনি সন্ত্রাসী। পুলিশ! ইকবাল! থামো বলছি! থামো! এই হারামজাদাকে খুন না করে আমি থামবো না শোভা। কালো টাকার জোরে ও আমার নিরপরাধ বাবাকে সন্ত্রাসী সাজে খুন করেছে। মিথ্যে কথা! তোমার বাবা সন্ত্রাসীদের আশ্রয়দাতা ছিল, আর তুমিও তাই। এ কথা তুমি বলছো শোভা? হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। আগে সবাই বলতো, আমি বিশ্বাস করিনি, কিন্তু আজ বিশ্বাস করতে অসুবিধা কোথায়? যে ছেলে গ্রেফতার এড়িয়ে হাতে বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়, যার খুন করার দৃশ্য সারা দেশবাসী দেখেছে, তাকে আমি কেন খুনি বলবো না? ওরা বিষ ঢেলে দিয়েছে তোমার মনে। এই স্মাগলারটা তোমাকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। কেন খেপিয়ে তুলবে? বাবা তো আমাদের সম্পর্কের কথা কিছুই জানে না। ভালোই হয়েছে, আজ আমার সামনে তোমার আসল পরিচয়টা প্রকাশ হয়ে গেল। খুনি আমি নই শোভা, খুন আমি করিনি, কিন্তু আজ একটা খুন করব, একজন মুখোশধারী বদমাশকে খুন করব। সরে যাও শোভা, না, সরে দাও শোভা। ওকে খুন না করলে আমার বাবার আত্মা শান্তি পাবে না। সরে যাও। না, পারলে পারলে আমার উপর গুলি চালাও। Don't move, ইকবাল। খবরদার, কেউ এক পা এগোবে না, তাহলে মেয়েকে আমি ঝাঁঝনা করে ফেলবো। Don't shoot! ইকবাল! Move! বাহ, খুব সুন্দর জায়গা তো, তাই তো? কি নিঝুম এলাকা, চলো না কোথাও যাই। এখানে নাকি প্রায় অঘটন ঘটে। অঘটন যার জীবনটাকে বদলে দিয়েছে, তার আবার ভয় কি? আরে ওই দেখ, দাদা চৌধুরী মায়া না? পাইছি, এই চল। চল রাজা চৌধুরী মায়া, চিল্লা ফাল্লা গুলো একদম শেষ করে ভালো। কে তুই?
খবরদার! আর এক পা গবি না, নাহলে কিন্তু রাজা চৌধুরী মায়ের মাথার খুলি উড়াইয়া দেবো। আর এক পা গবি না, ওই খবরদার! আর এক পা গবি না। শোভা, শোভা, ওর শোভা, শোভা, শোভা। ওই লোকটা। না না, আপনার কোনো ভয় নেই। ওই সন্ত্রাসী আমার গুলিতেই মারা গেছে। থ্যাংক ইউ মিস্টার, আপনি আমার জান বাঁচিয়েছেন। নো মিস, ইটস মাই ডিউটি। চল শোভা। মেয়েটির নাম তাহলে শোভা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে আইসো সাকিব, আইসো আইসো। ও মা, কি হ্যান্ডসাম ছেলে গো। এই শোনো, আমাদের সবার চেয়েও লম্বা, কিন্তু বয়সটা একটু কম। বসো সাকিব, বসো। থ্যাংক ইউ। এ হলো তোমার আন্টি। আসসালামু আলাইকুম আন্টি। এই আন্টি ফান্টি বলো না তো, আমার কি আন্টি হবার বয়স হয়েছে? ও আন্টি, আমি কিন্তু একজন এএসপি। ও সব পুলিশ টুলিশ আমি ভয় পাই না। না না, ভয় দেখাচ্ছি না, বোঝাতে চাইছি হুম? টিনেজে কেউ এএসপি হয় না। বয়স আমার কম হয়নি। তা তোমাকে দেখেই বোঝা যাচ্ছে নটি বয়। বিলকিস, তোমার এই খুচরা পেছাল বাদ দিয়ে সবাই ডাকি আইনে পুলিশে গণা দাও, যাও। ওর সাথে আমার আগেই পরিচয় হয়েছে। হ্যালো শোভা। হাই। ও, তাহলে তোমাদের সাথে আগে থেকে পরিচয় আছে, তো ভালোই হইলো। তোমরা আলাপ করো, আমি একটু কাজ সেরে আসি। চল স্যার। হ্যাঁ, আয়। এই তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা পাঠাচ্ছি। দাঁড়িয়ে কেন? লেডিস ফার্স্ট। থ্যাংক ইউ। ইয়ে, বোধহয় শুনেছ তোমার আমার। জি হ্যাঁ, আপনার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। কিন্তু একটি স্বপ্ন অপূর্ণ থেকে গেল। স্বপ্ন ছিল যাকে আমি বিয়ে করব। আই মিন, যে হবে আমার লাইফ পার্টনার, তাকে আগে থেকে জানবো, চিনবো। বিয়েটাই কি তার শর্টকাট রাস্তা নয়? অফকোর্স দ্যাট ইজ, বাট আমি বলতে চাইছি। আপনি যা বলতে চাইছেন, তা যদি সত্যিই চাইতেন তাহলে শুরুতেই বিয়ের প্রস্তাব পাঠাতেন না। ওয়েল, বিয়ের তো এখনো অনেক দেরি। এই সময়গুলো আমরা কাজে লাগাতে পারি। তার মানে? মানে পরিষ্কার, মন দেয়া, মন নেয়া। আমি তো শুরুতেই মন দিয়েছি, এবার তোমার দেবার পালা। চলো। কোথায়? যেখানে নিয়ে যেতে চায় যা না। দুদিন পর যার বউ হবি তার সাথে যেতে বাধা কোথায়? বাধার কোথায় দিচ্ছ মা? চলুন মিস্টার সাকিব। নো, লেডিস ফার্স্ট। ওকে। বাই আন্টি। হায় আল্লাহ, আন্টি ফান্টি বলো না। পাইছো আর খাইছো, হুম। খুব তো গাই গাই করে কথা কও। আপা, কাজটা কি তুমি ভালো করলা? মায়াটারে তুমি খেদাইতে পারলি বাসো, কিন্তু কই খেদাইতেছো এই খেয়াল আছে? চুপ কর হারামজাদা। বুঝলে শোভা, জীবনে এমন কিছু কিছু মুহূর্ত আসে যখন মনে হয় যা চাওয়ার ছিল তা সবই বুঝি পেয়ে গেছি। শোভা,
তোমার দাঁতে কি কোনো প্রবলেম আছে? কেন বলেন তো? তুমি মোটেই হাসছো না তাই। কেউ না হাসলে আমার কিন্তু কাতুকুতু দেবার অভ্যেস আছে। কি দেব? দেখুন, ভালো লাগছে না কিন্তু। কি বলছেন আপনি? ইকবাল হাসানকে তুমি চিনতে শোভা? হঠাৎ এই প্রশ্ন? কারণ ইকবাল হাসানই আজকে সন্ত্রাসী বাদশা। নিশ্চয়ই তুমি তাকে চিনতে। শুধু আমি কেন, অনেকেই চিনতো। কারণ ইকবাল হাসান আমাদের কলেজের শিক্ষক ছিলেন। আই সি। শিক্ষকের সাথে ছাত্রীর প্রেম শুনতে বেমানান নয় কি? শুনতে বেমানান লাগে, কিন্তু প্রেম যদি হয়েই যায় সেটা বেমানান থাকে না। আর এভাবেই তোমাদের দুজনের প্রেম হয়েছিল। দুদিনের জানাজানিকে আপনি প্রেম বলেন নাকি? তাহলে তো আমার আপনার মাঝে প্রেম হয়ে গেছে। কিন্তু কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি সে কথা তো মিথ্যে নয়। কিন্তু ইকবাল আমাকে ভালোবাসতো এ কথা সম্পূর্ণ মিথ্যে। সে আমাকে কখনই ভালোবাসেনি। তুমি ভালোবাসতে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় ওকে ভালোবাসলে আজ তোমাকে কাঁদতে হতো, কারণ অচিরেই বাদশা আমার হাতে মারা যাবে। কি হয়েছে শোভা? মা, আমাকে একটু পাগলা বাবার দরবারে নিয়ে যাবে? কেন রে? আমি আমি ইকবালের প্রাণ ভিক্ষা চাইবো। একটা খুনি সন্ত্রাসীর জন্য প্রাণ ভিক্ষা? মা, খুনি ডাকাত সন্ত্রাসী যাই হোক, সে তো আমার ভালোবাসা। কি হলো বলো না মা, আমাকে নিয়ে যাবে? বলো না প্লিজ মা, প্লিজ। আরে তুমি তো পাইছো আর খাইছো, সৎ মা কি আর আপন মা হয়? চুপ কর হারামজাদা। তাইলে কও পরে পাগলা বাবার দরবারে লয়ে যাবে। 100 বার নিয়ে যাব মা, আর তুই হারামজাদা আমাদের সাথে যাবি। 100 বার কেন, আমি 1000 বার যাবো। বাগ্নির কষ্ট আমার সহ্য হয় না। পাইছেন খাইছে। কি ড্রাইভার কি হয়েছে? স্যার ব্যাটারি ডাউন হয়েছে। লং রোড। এখন কি হবে? আপা কি? বাগ্নি নাম, একটা ব্যবস্থা করতে হবে। কি করি? এই বাস ভাই থামেন থামেন থামেন। আপা আরে পাইছি আর খাইছি, তাড়াতাড়ি আও। কি ব্যাপার ভাই, কি হয়েছে? ভাই তেমন কিছু হয় নাই, পাগলা বাবার দরবারে যাইতেছি তো আমার গাড়িটা খারাপ হয়ে গেছে। আঙুলটা নামাই দিবেন? হ্যাঁ ঠিক আছে, উঠে বলুন। আপা তাড়াতাড়ি আসুন আসুন, উঠো। সামনে বন্দুক কেমন দেখা যায়? শালি, এই গাড়ি হাইজ্যাক করা হয়েছে। যেখানে যেভাবে যেতে বলি সেভাবে চলো। আর ড্রাইভার, ও জিপ ফলো করো। সবাই এদিকে। কেউ চিল্লা পাল্লা করবে না। ভেতরে সবাই এখানে। এই চুপ, একদম চুপ। শেষ পর্যন্ত আমাকে হাইজ্যাক করে আনলে? আপনাদের সবাইকে জিম্মি করা হয়েছে, কারণ পুলিশ আমাদের কজনকে গ্রেফতার করেছে। আমরা 48 ঘন্টা সময় দিয়েছি। পুলিশ আমাদের লোকজন ছেড়ে দেবে, আমরা আপনাদেরকে ছেড়ে দেব। আমাদের জিম্মি করছো কেন? আমরা কি দোষ করেছি? আমরা এখানে থাকবো না। এই চল তোরা আমার সাথে, দেখি এরা কি করে। খবরদার, যে আপা নড়বে সেই গুলি খেয়ে মুখ থুবড়ে পড়বে। আমি যাবো। আরে চলো। আরে মহিলা, আপনার মরার সাথ আমি এখনই পূরণ করছি। না, ওদের কেন মারবে? তোমার আক্রোশ আমার উপর। চালাও গুলি। কি হলো?
তোমার হাত কাঁপছে কেন? চালাও গুলি। মরার যখন তোর এতই শখ তখন মর। শোনেন, বলেন, পাইছেন আর খাইছেন, আপনার কি বিয়ে শাদী হয়েছে? কি বলতে চান? খেপেন কে? আপনার বিয়ে হয় নাই? না। গুড, আমারও হয় নাই। এখন আর মরতে কোনো আপত্তি নাই, দুজনে একলগে শহীদ হয়ে যাবো। চালাক গুলি। ওই মেয়ের উপর তুমি গুলি চালাতে দিলে না কেন? একটা মেয়ের উপরে গুলি চালানো এমন কি বাহাদুরি? মেয়ের উপর গুলি চালানো না শোভার উপর? আর শোভা যদি হয় এমপি রাজা চৌধুরীর মেয়ে, তাহলে তো এটা দেখানোই পাপ। কি বলো? কদিন বাঁচাবে তুমি ওকে? কদিন বাঁচাবে? ভুলে যেও না, ওর বাবা রাজা চৌধুরী আমার ভাইকে খুন করেছে, আমাকে গ্যাংগার বানিয়েছে। ওকে তো মুক্তিই হবে। এই! সবার দিকে চোখ তুলে দেখবি না। ডোন্ট ট্রাই টু কিল হার। আজও এত প্রেম ওর জন্য, এত প্রেম, অথচ ও একটা খুনি স্মাগলারের মেয়ে। ওর বাবা তোমার বাবাকে খুন করেছে, তোমার বোনকেও খুন করেছে, তোমাকেও বানিয়েছে আউটল, সন্ত্রাসী বাদশা। ওকে তো আমি খুন করবই। মধু! হ্যাঁ সুলতান,